রেস্টুরেন্টের মতো বাড়িতেই যদি তোমার সামনে এইভাবে সার্ভ করা হয় কোনো খাবার, তাহলে কেমন মনে হয়? একদম ফাটাফাটি না? তো চলো, কথা বেশি বাড়াবো না। তোমাদের বলেছি 4 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। সেই 4 মিনিটের মধ্যে এত টেস্টি একটা রেসিপি তোমাদের সামনে আমি হাজির করেছি। উইদাউট স্কিপিং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর একদম অল্প উপর। প্রথমে এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি। যতটা ময়দা নেবে তার হাফ নেবে হচ্ছে চিনি, মানে সুগার পাউডার, আর সমপরিমাণ নেবে কোকো পাউডার। মানে ময়দা তার হাফ হচ্ছে চিনি, চিনির সমপরিমাণ হচ্ছে কোকো পাউডার, আর হাফ চামচ মতো বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এখানে ইউজ করছি মেল্টেড বাটার। মেল্টেড বাটার মিশিয়ে নেওয়ার পর এখানে আমার 2 বাটি মতো দুধ লেগেছে। যেই বাটিটা দেখলে ওই বাটির 2 বাটি মতো দুধ, রুম টেম্পারেচারের দুধ ইউজ করেছি। থিকনেস একদম পাতলা হবে না, একদম গাঢ় হবে না, মিডিয়াম কনসিস্টেন্সি থাকবে। এবার ব্যাটারটা হচ্ছে আরেকটা পাত্রে বাটার ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দেবো। চলো, এবার হচ্ছে এটা বেক করার পালা। তো এখানে আমি মাইক্রো ওভেন ইউজ করছি। প্রথমে 2 মিনিট প্রিহিট করেছি, তারপর এটা কিন্তু 4 মিনিটের জন্য হতে দিয়েছি। এই 4 মিনিটে কিন্তু আজকের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কী বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ব্রাউনি। দেখো, তার মধ্যে আমি স্টিক ঢুকে দেখে দিলাম, একদম লেগে নেই। 4 মিনিটের মধ্যে টেস্টি ব্রাউনি একদম রেডি। এবার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। আর এটা সার্ভ করছি আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে, যেমন রেস্টুরেন্টে দেয়। নিচেরটা গরম, মানে ব্রাউনি গরম, আর ওপরে ভ্যানিলা আইসক্রিম। ওপর থেকে চকো চিপসটা ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। এখানে চকলেট সস দেওয়ার ছিল, কিন্তু আমি সত্যি ভুলে গিয়েছিলাম। এই ব্রাউনি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। আজকের মতো টাটা।